বছরের শেষ সুযোগ, উল্টো রথযাত্রার দিন ঝাড়ুতে বেঁধে দিন এটি। জীবনে কখনো অর্থের অভাব হবে না, অর্থ যেখান থেকেই হোক আপনার কাছে আসবে। ঝাড়ু বা ঝাঁটা দিয়ে আমরা ঘর থেকে নোংরা আবর্জনা ও অলক্ষ্মী বিদায় করি। তাই এই মোক্ষম উপায়টি করলে মা লক্ষ্মী এবং প্রভু জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি পাবেন। আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে রথের পুনর্যাত্রা, বা যেটিকে আমরা বলি উল্টো রথযাত্রা। যে কোনো উপায় বা টোটকা করবার জন্য এই দিনটি একেবারেই মোক্ষম দিন। এই দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার জন্য যেমন এই দিন বিশেষ পূজা অর্চনা করা জরুরি, ঠিক সেরকমভাবেই এই সামান্য একটি উপায় যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার পরিবারের বাস্তু দোষ তো দূর হবেই, পরিবার থেকে রোগ ভোগ, গৃহ অশান্তি ইত্যাদি তো দূর হবেই, তার সাথে সাথে অর্থ প্রাপ্তির যোগও তৈরি হবে। মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় প্রভু জগন্নাথ দেবের জয়, জয় মা লক্ষ্মীর জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এবছর পঞ্জিকা মতে দুদিন পড়েছে উল্টো রথযাত্রা। দুটি মতে, গোস্বামী মতে পড়েছে 15ই জুলাই সোমবার এবং স্মার্ত মতে পড়েছে 16ই জুলাই মঙ্গলবার। যাই হোক বন্ধুরা, যেদিন আপনারা উল্টো রথযাত্রা পালন করবেন সেদিনই আপনারা এই উপায়টি করতে পারেন। এবং এই উপায়টি করবার জন্য মাত্র দুটি জিনিসের প্রয়োজন হবে, একটি নতুন ঝাড়ু এবং চাই সাদা রঙের সুতো। এবং এই দুটি জিনিসই আপনারা ক্রয় করবেন উল্টো রথযাত্রার দিন। আমরা প্রত্যেকেই জানি যে জীবনে অর্থের মূল্য অপরিসীম, কারণ প্রতিদিনের জীবনে নিত্য নৈমিত্তিক কাজে যে জিনিসগুলি আমাদের লাগে তার জন্য অর্থের প্রয়োজন। শখ আহ্লাদ মেটানোর জন্য আমাদের অর্থের প্রয়োজন, চিকিৎসার জন্য আমাদের অর্থের প্রয়োজন। অর্থের প্রয়োজন প্রত্যেকেরই আছে, কিন্তু অর্থ প্রাপ্তি কিন্তু সবাই করতে পারে না। অনেকে বিনা পরিশ্রমে বা অল্প পরিশ্রমে অনেক অর্থ উপার্জন করে ফেলেন এবং অনেকে সারা দিন প্রচুর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলেও সামান্য পরিমাণ অর্থ উপার্জন করেন। তার কারণ হচ্ছে মা লক্ষ্মী কিন্তু সবার ওপর সদয় হন না। মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পাওয়ার জন্য পরিশ্রমের সাথে সাথে কিছু টোটকা বা উপায় করাও জরুরি, তাহলেই মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আমাদের পরিবারের ওপর পড়ে। তার সঙ্গে পূজা অর্চনাও করা জরুরি, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নও রাখা জরুরি। এবং তার জন্য প্রতিদিন সকালবেলা যে জিনিসটি আমাদের লাগে সেটি হচ্ছে ঝাড়ু। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়ু দিয়ে আমরা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করি, আবর্জনা মুক্ত করি, অলক্ষ্মী বিদায় করি। এবং আমরা প্রত্যেকেই জানি যে যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেই বাড়িতে মা লক্ষ্মী আসেন না, মা লক্ষ্মী অধিষ্ঠান করেন না। এবং যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি না থাকে সেই বাড়িতে অর্থ কোনোভাবেই থাকতে পারে না। হয় অর্থ প্রাপ্তি হবে না, অথবা অর্থ প্রাপ্তি যদি হয় তাহলেও কোনো দুর্ঘটনা বা চিকিৎসার পেছনে সমস্ত অর্থ বেরিয়ে যাবে। তাই মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি লাভ করবার জন্য উল্টো রথযাত্রার দিন অবশ্যই একটি ঝাড়ু কিনবেন। উল্টো রথযাত্রার দিন যা যা জিনিস ক্রয় করা শুভ তার মধ্যে ঝাড়ু একটি অন্যতম জিনিস। অবশ্যই আপনারা উল্টো রথযাত্রার দিন একটি নতুন ঝাড়ু ক্রয় করবেন এবং ক্রয় করবেন সাদা রঙের সুতো। এই বিশেষ সাদা রঙের সুতো আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এবং সবথেকে ভালো হয় যদি আপনারা উল্টো রথযাত্রার দিন সকালবেলায় এই জিনিসটি ক্রয় করেন এবং তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে যখন আপনারা পূজা দেবেন তখন আপনার ঠাকুরের সিংহাসনে সেই সুতোটি রেখে তাতে অবশ্যই একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন এবং প্রভু জগন্নাথ দেবের চরণে সেটি ঠেকিয়ে রাখবেন।
পুজো হয়ে যাওয়ার পরে তারপরে সেই সুতোটি নিয়ে আপনি সেই নতুন ঝাড়ুতে আড়াই প্যাঁচ করে ভালো করে বেঁধে দেবেন এবং উল্টো রথযাত্রার পরের দিন থেকে প্রতিদিন সকালবেলায় এই ঝাড়ুটি দিয়েই আপনারা ঘর পরিষ্কার করবেন। এর ফলে আপনাদের ঘরের সমস্ত নোংরা আবর্জনা তো দূর হবেই, তার সাথে সাথে অলক্ষ্মী বিদায় হবে, পরিবারের বাস্তু দোষ থাকলে সেটিও কেটে যাবে এবং এই ঝাড়ুটি দিয়ে ঘর ঝাঁট দেওয়ার পর, ঘর মোছার পরে অন্তত 15 দিন আপনারা ঘরের সর্বত্র গঙ্গার জল ছিটিয়ে দেবেন। বন্ধুরা, যদি আপনারা এই কাজটি টানা 15 দিন করতে পারেন তাহলে আপনার পরিবারে যদি কোনো রকম নেগেটিভিটি থাকে, যদি কারোর কুনজর থাকে, যদি আপনার বাস্তুতে কোনো রকম সমস্যা থাকে তাহলে সেই সমস্ত সমস্যা কেটে যাবে। আপনারা একবার করেই দেখুন, এটি একটি প্রমাণিত উপায় এবং অনেকে এই উপায়টি করে অত্যন্ত ভালো ফল পেয়েছেন। তাই বন্ধুরা, আমি সবাইকে অনুরোধ করব যে উপায়টি অবশ্যই করুন, কারণ এই উপায়টি একেবারেই সহজ একটি উপায়। এর জন্য না আপনার অত্যাধিক বেশি অর্থের প্রয়োজন, না অনেক বেশি সময়ের প্রয়োজন, শুধুমাত্র মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে আপনারা এই কাজটি করবেন। তার সাথে সাথে এই কথাটিও বলে রাখবো বন্ধুরা, উল্টো রথযাত্রার দিন যদি আপনার গৃহে প্রভু জগন্নাথ দেবের কোনো বিগ্রহ থাকে তাতে অবশ্যই পূজা অর্চনা করবেন। প্রভু জগন্নাথ দেবকে সাদা মিছরি, সাদা বাতাসা, তুলসী পত্র সহযোগে নিবেদন করবেন। প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নিয়ে জগন্নাথ দেবের প্রিয় ফল এবং প্রিয় ফুল দিয়ে জগন্নাথ দেবের পুজো করবেন। যদি জগন্নাথ দেবের বিগ্রহ না থাকে তাহলে শ্রীকৃষ্ণের বিগ্রহ বা নারায়ণের বিগ্রহ আপনারা একই রকমভাবে পুজো করতে পারেন, তবে পূজা অর্চনা কিন্তু অবশ্যই করবেন। যদি আমরা চাই ঈশ্বরের আশীর্বাদ পেতে তাহলে নিষ্ঠা সহকারে নিত্যদিনের পুজো কিন্তু অবশ্যই করা উচিত। বন্ধুরা, উল্টো রথযাত্রার দিন ঝাড়ু তো আপনি কিনে ফেললেন, তবে সেটি যদি সঠিক দিকে না রাখেন তাহলে কিন্তু কোনো ফল দেবে না। শাস্ত্র অনুযায়ী বাড়ির ঈশান অর্থাৎ উত্তর পূর্ব কোণে কখনো ঝাঁটা রাখতে নেই। ঝাঁটা রাখার জন্য সবথেকে ভালো দিক হলো দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাঁটা সবসময় লুকিয়ে রাখা উচিত। ঝাঁটা কখনো এমন কোনো স্থানে রাখবেন না যা চলাচলের সময় চোখে পড়ে যায়। আবার শয়নকক্ষেও ঝাঁটা রাখতে নেই, লকারের আশেপাশেও ঝাঁটা রাখতে নেই, রান্নাঘরে ঝাঁটা রাখতে নেই, কারণ এর ফলে বাড়িতে অন্নাভাব দেখা দেয়। সূর্যাস্তের পর ঘর ঝাঁট দিতে নেই। সূর্যোদয়ের সময় ঝাঁট দিলে মা লক্ষ্মী প্রসন্ন হন, এর ফলে ধন আগমনের পথ প্রশস্ত হয়। সন্ধ্যা ও রাত্রে ঝাঁট লাগানো অশুভ বলে মনে করা হয়, এর ফলে শ্রী অর্থাৎ সম্পন্নতা চলে যায়। মনে করা হয় যে পরিবারে ঝাঁটার অপমান করা হয় সেখানে আর্থিক লোকসান হয়, কারণ ঝাঁটায় ধনদেবী লক্ষ্মীর বাস। বাড়ির বাইরে বা ছাদে কখনো ঝাঁটা রাখতে নেই, এর ফলে চুরি ও দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। রান্নাঘর বা ঈশান কোণেও ঝাঁটা রাখা উচিত নয়। গরু, কুকুর বা অন্য কোনো পশুকে কখনো ঝাঁটা মেরে তাড়াতে নেই। ঝাঁটা কখনো সোজাভাবে অর্থাৎ দাঁড় করিয়ে রাখতে নেই, এর ফলে দারিদ্রতা হয়। বাড়ির বাইরে কোনো কাজে যদি বেরোচ্ছেন এমন সময় ভুলেও ঝাঁটায় পা লাগাবেন না, একে অশুভ বলে মনে করা হয়। কাজের সাফল্যের পথে বাধা সৃষ্টি করতে পারে আপনার এই ভুল। বন্ধুরা, ঝাড়ু বা ঝাঁটাতে মা লক্ষ্মীর বাস, তাই এটিকে সঠিকভাবে ব্যবহার করুন এবং সঠিক স্থানে রাখুন, তাহলে পরিবারে অর্থপ্রাপ্তির যোগ অবশ্যই তৈরি হবে এবং এই উপায়টি অবশ্যই করুন উল্টো রথযাত্রার দিন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।